আসসালামু আলাইকুম। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো প্রিয় ভাই বোনেরা। সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন আমাকে। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন আমাকে। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো, সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন। সাউন্ডটা ক্লিয়ার কিনা আমাকে বলেন। সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন তো প্রিয় ভাই বোনেরা, সাউন্ডটা ক্লিয়ার কিনা বলেন একটু আমাকে কষ্ট করে। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন কষ্ট করে একটু। হ্যাঁ, সবাই একটু বলেন যে সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু আমাকে বলেন। সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু কষ্ট করে বলেন। আমরা আজকে অত্যন্ত চমৎকার একটি ক্লাস নিব ইনশাআল্লাহ। আজকে আমরা চমৎকার একটি ক্লাস নিব। শুধু টেকনিক, এক টেকনিকে 400-500 সমাধান, এক টেকনিকে 400-500 প্রশ্ন সমাধান করবে ইনশাআল্লাহ। এক টেকনিকে 200-300-400-500 প্রশ্ন কে কে সমাধান করতে চান একটু বলেন তো আমাকে। এক টেকনিকে 200-300-400-500 প্রশ্ন সমাধান করতে কে কে চান? যারা যারা চান তারা একটু আজকের ক্লাসের পিডিএফ টেকনিকটা, আজকের ক্লাসের টেকনিকটা হচ্ছে আমরা আজকে পুরোটা ক্লাস আমরা এক টেকনিকে 100 প্রশ্ন শেষ করাবো। আবার 2 নং টেকনিকে আরো 100 প্রশ্ন শেষ করাবো। 3 নং টেকনিকে আরো 200 প্রশ্ন শেষ করাবো। 4 নং টেকনিকে আরো 500 প্রশ্ন শেষ করবো ইনশাল্লাহ। আজকের ক্লাসের পিডিএফটা যারা যারা চান তারা হচ্ছে মাত্র 2টা করে শেয়ার করবেন। 2টা করে শেয়ার করে শুধু ডান লিখেন, টু শেয়ার ডান করার সাথে সাথে ইনশাল্লাহ আপনি পিডিএফটা পেয়ে যাবেন। টু শেয়ার ডান করলে ইনশাল্লাহ আপনি পিডিএফটা পেয়ে যাবেন। 2টা করে শেয়ার ডান করার পরে আপনি ইনশাল্লাহ পিডিএফটা পেয়ে যাবেন। প্রিয় ভাই বোন আমার, 2টা করে শেয়ার ডান করার পর ইনশাল্লাহ আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। 2টা করে শেয়ার ডান করার পর ইনশাল্লাহ আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। হ্যাঁ, দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন, দ্রুত করতে হবে। হ্যাঁ, 2টা করে শেয়ার ডান করা হয়েছে ভাই, শেয়ার করা হয়েছে। হ্যাঁ, দু- হ্যাঁ, 2টা করে শেয়ার ডান নেবেন, কষ্ট করে একটু 2টা করে শেয়ার ডান দিন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পিডিএফটা দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি চাই স্যার, স্যার একদিনে 3 ক্লাস, একদিনে 3 ক্লাস। সবাই দ্রুত করতে হবে, একটু দ্রুত করতে হবে। আমরা কিন্তু ইনশাল্লাহ ক্লাসটা এখনই শুরু করে দিবেন। সবাই দ্রুত করতে হবে। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, দেখেন আপনারা তো আসলে বিশ্বাস করেন না। ধন্যবাদ প্রিয় স্যার, আপনারা তো বিশ্বাস করেন না। দেখেন গতকাল হচ্ছে প্রায় দেখেন গতকাল চারজন ভাই বোন সর্বোচ্চ শেয়ার করেছেন। 4জন ভাই বোনকে কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে বই দিচ্ছি। দেখেন একটু এই দেখেন, এই যে রাহুল খান, রাহুল খান ভাই হচ্ছে আহ সর্বোচ্চ শেয়ার করেছেন। সর্বোচ্চ শেয়ার করার কারণে উনি কিন্তু বই ফ্রিতে পেয়েছেন, রাহুল খান ভাই, ঠিক আছে। এরপরে দেখেন, এরপর হচ্ছে আহ এই যে প্রণব ভাই একটু বলুন তো। সর্বোচ্চ শেয়ার করার কারণে প্রণব ভাই কিন্তু কি আমাদের পিডিএফও পেয়েছেন, বইটাও সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন। এই যে প্রণব ভাই, ঠিক আছে। এই দেখেন সোহেল স্যার, ঠিক আছে, বুঝতে পারছেন। এরপর আপনাদেরকে আরো দেখাচ্ছি যারা সর্বোচ্চ শেয়ার করতেছেন তাদের কিন্তু এটা আমরা দিই। এরপরে দেখেন আফসানা আপু সর্বোচ্চ শেয়ার করার কারণে উনি কিন্তু আহ বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন। এই যে আফসানা আপু, দেখছেন, আফসানা আপু সর্বোচ্চ শেয়ার করার কারণে বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন। এরপর হচ্ছে দেখেন এই যে কালবি শিকদার আপু প্রায় 25টা শেয়ার করেছেন। কালবি শিকদার আপু 25টা শেয়ার করে উনি বাংলা মাস্টার বইটা ফ্রি পেয়েছেন। এই কালবি শিকদার আপু, দেখছেন, কালবি শিকদার আপু সর্বোচ্চ শেয়ার করে বাংলা মাস্টার বইটা ফ্রিতে পেয়েছেন। এখন সুতরাং যারাই হচ্ছে সর্বোচ্চ শেয়ার করতেছেন
তারাই কিন্তু বাংলা মাস্টার বইটা সর্বোচ্চ শেয়ার হইতে হবে। আপু আপনি 3টা শেয়ার করলেন, আরেকজন শেয়ার করলো 20টা, তাহলে যিনি 20টা শেয়ার করবেন তিনি তো পাবেন। এখন আপনি কম শেয়ার করলে আপনি পাবেন না, এটা তো স্বাভাবিক, তাই না? কারণ আপনার সর্বোচ্চ শেয়ার হইলেই আপনি কিন্তু বইটা পাবেন। এই দেখছেন, আমরা কিন্তু কতগুলো বই ফ্রিতে দিয়েছি ইনশাল্লাহ। তো আপনাদের সর্বোচ্চ শেয়ার করার কারণে আপনি হচ্ছে ইনশাল্লাহ বইতে ফ্রিতে পেয়ে যাবেন। সর্বোচ্চ যখন আপনার শেয়ার হবে তখন আপনি এমনিতে ইনশাল্লাহ বই ফ্রিতে পেয়ে যাবেন। সর্বোচ্চ শেয়ার যদি একজন করে তাহলে একজনে বই ফ্রিতে পাবে। সর্বোচ্চ শেয়ার যদি দুইজন করে তাহলে দুইজন বই ফ্রিতে পাবে ইনশাল্লাহ। এবং সর্বোচ্চ শেয়ার উপর নির্ভর করে কয়জন সর্বোচ্চ শেয়ার করলো, ঠিক আছে? হ্যাঁ, একটু দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে। আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দিব। আমরা কিন্তু এখনই ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমরা এখনই ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? সর্বোচ্চ শেয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। ওকে, আমরা আর কাল ক্ষেপণ করবো না ইনশাল্লাহ। এক নাম্বারে, এক নাম্বারটা ধপ যোগ ধপ, ধপাধপ, ঠিক আছে? এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? এটা কিন্তু 14তম নিবন্ধন পরীক্ষা আসছে। 14তম নিবন্ধন পরীক্ষা আসছে। এটা কি ক হবে না খ হবে না গ হবে না গ হবে? বলতো কোনটা হবে? এটা উত্তর কোনটা হবে বলেন তো একটু আমাকে। এটা উত্তর কোনটা হবে বলেন আমাকে। এটা উত্তর কোনটা হবে দ্রুত বলেন তো আমাকে, কোনটা উত্তর হবে? এটা উত্তর কোনটা হবে? করবো না ইনশাল্লাহ। এক নাম্বারে, এক নাম্বারটা কোনটা হবে? 20টা বলেন তো কোনটা উত্তর হবে? কোনটা উত্তর হবে বলেন আমাকে, কে পারবেন? দেখি তো কে পারে, দেখি কে পারে, দেখি কে পারে। এটা উত্তর কে পারে, সঠিক উত্তর? দেখি তো এটা উত্তর, সঠিক উত্তর কে পারে? সঠিক উত্তর কে পারে ভাই? নাইমা 43 জন? এই যে বললাম না, মাঝে মাঝে কি মোবাইলে গাঁজা মাজা খায় নাকি, বললাম না? আচ্ছা, বলুন তো কোনটা উত্তর হবে, কে পারবেন বলুন তো কোনটা উত্তর হবে? দপ যোগ ধপ, ধপাধপ, ঠিক আছে? দপ যোগ ধপ, ধপাধপ। এই দেখেন, আপনার একটা টেকনিক শিখে দিচ্ছি, দেখেন। দেখেন সবাই একটু লিখেন। প্লাস অথবা অফ থাকলে কি, প্লাস অথবা অফ থাকলে কি, প্লাস অথবা অফ থাকলে হচ্ছে অসমীকরণ। সবাই একটু লিখেন। প্লাস অথবা অফ থাকলে কি, অসমীকরণ। প্লাস অথবা অফ থাকলে কি, অসমীকরণ। হ্যাঁ, হ্যাঁ। প্লাস অথবা অফ থাকলে কি, অসমীকরণ, ঠিক আছে? আচ্ছা, আমাকে বলেন এক টেকনিকে, ঠিক আছে? মাত্র একটা টেকনিকে 500 এমসিকিউ, 500 এমসিকিউ আমরা এখন সমাধান করাবো। বলেন প্রমাণ চান কিনা? এক টেকনিকে এখন আমরা বরাবর 500 এমসিকিউ সমাধান করাবো। আপনারা প্রমাণ চান কিনা বলেন তো, একটু চাই লিখেন, একটু প্রমাণ চাই। এক টেকনিকে আমরা এখন 500 এমসিকিউ সমাধান করাবো। প্রমাণ চান যা, ঠিক আছে? যারা যারা প্রমাণ চান তারা একটু লিখেন। প্লাস চিহ্ন বা অফ থাকলে কি, অসমীকরণ। প্লাস চিহ্ন অথবা অফ থাকলে কি, অসমীকরণ। প্লাস চিহ্ন অথবা অফ থাকলে কি হচ্ছে কি, অসমীকরণ। প্লাস চিহ্ন অথবা অফ থাকলে কি, অসমীকরণ, ঠিক আছে? প্লাস চিহ্ন অথবা অফ থাকলে কি, অসমীকরণ। আচ্ছা, তাইলে বলুন তো কোনটা উত্তর হবে, দেখি আমরা। এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন থাকলে কি, অসমীকরণ। 2 নাম্বার, 2 নাম্বার কে পারবেন মতো, কে পারবেন? কট, কট যোগ কট, কটা কট, কট যোগ কট, কটা প্লাস চিহ্ন আছে বলুন তো। প্লাস চিহ্ন থাকলেই ক হবে না খ হবে না গ হবে না ঘ হবে? এই প্রশ্নটা যিনি পারবেন, এই প্রশ্নটা যিনি পারবেন তিনি জিনিয়াস। কে পারবেন? এই প্রশ্নটা যিনি পারবেন তিনি জিনিয়াস। প্লাস চিহ্ন থাকলে কি হবে? দেখা মাত্র কে পারবেন বলুন তো? প্লাস চিহ্ন থাকলে কি হবে? দেখা মাত্র কে পারবেন? প্লাস চিহ্ন থাকলে কি হবে বলুন তো, দেখা মাত্র কে পারবেন? দেখা মাত্র কে পারবেন আমাকে বলুন তো, দেখা মাত্র কে পারবেন? প্লাস চিহ্ন থাকলে কি হবে? হ্যাঁ, সুন্দর।
গোমন্ত সময় শরীফ দিয়েছেন, শাবনাজ পারভীন শরীফ দিয়েছেন, শাবনুর বানু শরীফ দিয়েছেন, আব্দুর রাজ্জাক শরীফ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নাদিয়া সুলতান শরীফ দিয়েছেন। প্লাস চিহ্ন থাকলে হচ্ছে, প্লাস চিহ্ন থাকলে কি অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে অসমীকরণ, প্লাস চিহ্ন থাকলে হচ্ছে কি অসমীকরণ। এরপরে 1 নম্বরে 3 নম্বরে মূলামূল, শততম নিবন্ধন, 13তম নিবন্ধন এবং আশ্চর্যের বিষয় হচ্ছে 2026 সালে প্রাইমারিতে এই প্রশ্নটা আসছিল। 2026 সালে প্রাইমারিতে এই প্রশ্নটা আসছিল। কে পারবেন? ক হবে না খ না গ না ঘ, বলেন তো কোনটা উত্তর হবে? 2026 সালে এই প্রশ্নটা প্রাইমারিতে আসছিল আমাদের স্লাইড থেকে। 2026 সালে আমাদের এই প্রশ্নটা প্রাইমারিতে আসছিল। 2026 সালে এই প্রশ্নটা আসছিল। কে পারবেন? দেখি তো কে পারে। আমি দেখতে চাচ্ছি কে পারবেন। আমি দেখতে চাচ্ছি কে পারবেন, বলুন তো কে পারবেন। হ্যাঁ, কমেন্ট করে জানান। আপনারা সবাই একটু কমেন্ট করেন। কে পারবেন না তো কে পারবেন, দ্রুত দ্রুত দেখেন। আপনাদের জন্য কি একটা সাজেশন আমরা রেডি করেছি, দেখেন একটু আপনাদেরকে। আপনাদেরকে আর ওই 25 হয়ে গেছে। হ্যাঁ, আর দেখেন আপনাদের জন্য কেমন সাজেশন রেডি করছে, আপনারা দেখেন একটু এদিকে। আপনারা যারা যারা চান, ঠিক আছে, যারা যারা সাজেশন চান, এই দেখেন আপনারা, এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সাজেশন। আপনাদের জন্য এই সাজেশনটা রেডি করছি আমরা, একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, এই যে, আর যারা যারা সাজেশন চান, ঠিক আছে, এই দেখেন আপনাদের সাজেশন। এই যে ফ্রিতেই আমি 19তম নিবন্ধনের সাজেশন দিব, যেখান থেকে আপনার 95% কমন পাবেন ইনশাল্লাহ। যেখান থেকে 95% সাজেশন কমন পাবেন। গত প্রাইমারিতে 95% কমন ছিল, গত প্রাইমারিতে 95% কমন ছিল। এবার ইনশাল্লাহ নিবন্ধনে 95% ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। এবার নিবন্ধন ইনশাল্লাহ 95% কমন পাবেন, ঠিক আছে। যারা যারা চান তারা হচ্ছে দ্রুত এই যে এই নক দিবেন, দ্রুতই নক দিবেন, ঠিক আছে। যারা যারা চান, যারা যারা চান এই হোয়াটসঅ্যাপে নক দিবেন। যারা যারা চান তারা দ্রুত হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন। যারা যারা চান, আপনাদের জন্য হচ্ছে 95% ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। 95% ইনশাল্লাহ আপনারা কমন পাবেন, এটা এতটুকু আমি নিশ্চয় দিচ্ছি, ঠিক আছে। যারা যারা শেয়ার করবেন তাদেরকে আমরা সাজেশনটা দিব ইনশাল্লাহ। যারা যারা শেয়ার করবেন তাদেরকে ইনশাল্লাহ আমরা সাজেশনটা দিব ইনশাল্লাহ, ঠিক আছে। যারা যারা শেয়ার করবেন, ঠিক আছে, 95% স্টুডেন্ট কিন্তু সাজেশনটা আমরা দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে দেখেন 95% মানে বোঝেন আপনার চাকরি ইনশাল্লাহ 100% কনফার্ম পাবেন, এটা আমি বলতে পারি। আমাদের যদি এই সাজেশন ফ্রিতেই পাবেন, 1 টাকাও দেওয়া লাগবে না। ফ্রিতেই পাবেন, 1 টাকাও দেওয়া লাগবে না, ঠিক আছে ইনশাল্লাহ। ফ্রিতেই পাবেন, ফ্রিতেই পাবেন ইনশাল্লাহ, 1 টাকাও দেওয়া লাগবে না, ঠিক আছে। ফ্রিতেই পাবেন ইনশাল্লাহ। ওকে, আমি হচ্ছে আমরা তাহলে ক্লাসে চলে যাই, ঠিক আছে। মূলামূল, মূলামূল আমরা ক্লাসে চলে যাই। প্রথম বর্ণ চেঞ্জ, আপনারা একটু লিখেন এটা, তাইলে বুঝতে পারবেন, আপনাদের জন্য সুবিধা হবে আর কি। আপনাদের জন্য সুবিধা হবে, আপনাদের জন্য স্পেশাল এটা সুবিধা হবে। আপনাদের জন্য এটা বিশাল সুবিধা হবে, আপনাদের জন্য এটা সুবিধা হবে। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটু আপনারা বুঝতে পারবেন। সবাই একটু স্ক্রিনশটটা নিয়ে নেন, ঠিক আছে। সবাই হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন, প্রিয় ভাই বোন আমার, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশটটা হচ্ছে এই দেখেন, সবাই হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে নেন। এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখেন, এই যে প্রথম বর্ণ পরিবর্তন হইলে কি, প্রথম বর্ণ পরিবর্তন হলে সেটা হচ্ছে পরাগত। প্রথম বর্ণ পরিবর্তন হলে সেটা হচ্ছে কি পরাগত স্বরসংগতি। দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে কি, যেটা দ্বিতীয় প্রগত স্বরসংগতি। মাঝখানে পরিবর্তন হইলে কি মধ্যাগত স্বরসংগতি। অন্যান্য সব পরিবর্তন হইলে কি, সব পরিবর্তন হইলে কি, এটা হচ্ছে অন্যান্য। আপনি দেখেন কত সুন্দর, প্রথম বর্ণ চেঞ্জ, আখু একু, প্রথম বর্ণ চেঞ্জ, পরাগত স্বরসংগতি। দেশি দিশি, এই যে বাংলা মাস্টার বইয়ে দেশি দিশি প্রথম বর্ণ চেঞ্জ, পরাগত স্বরসংগতি।
বুনা বুনা বুনু প্রথম বর্ণ চেঞ্জ পরাগত স্বরসংগতি। লিখা লিখে প্রথম বর্ণ চেঞ্জ পরাগত স্বরসংগতি। শিখা শেখা প্রথম বর্ণ চেঞ্জ পরাগত স্বরসংগতি। দ্বিতীয় বর্ণ পরিবর্তন প্রগত স্বরসংগতি। মুলা মুলু লাটা লু হয়ে গেছে দ্বিতীয় বর্ণ পরিবর্তন প্রগত স্বরসংগতি। শিকা শিখে দ্বিতীয় বর্ণ পরিবর্তন প্রগত স্বরসংগতি। তুলা তুলু দ্বিতীয় বর্ণ পরিবর্তন প্রগত স্বরসংগতি। মাঝখানে পরিবর্তন মধ্যাগত স্বরসংগতি। বিলাতি বিলেতি মাঝখানে পরিবর্তন মধ্যাগত স্বরসংগতি। সব পরিবর্তন অন্যান্য স্বরসংগতি। মুজা মুজু সবাই একটি স্ক্রিনশট নিয়ে নেন। সবাই হচ্ছে এটা একটি স্ক্রিনশট নিয়ে নেন, তাহলে ইনশাল্লাহ আপনি এখান থেকে আসলে একে এক পাবেন ইনশাল্লাহ। সবাই একটু লেখেন স্ক্রিনশট ডান লিখেন, একটু কষ্ট করে হচ্ছে একটু স্ক্রিনশট ডান লিখেন। এই যে আমাদের এই টেকনিক গুলো এই বাংলা মাস্টার বইয়ের মধ্যে আছে। এই যে বাংলা মাস্টার বইয়ের মধ্যে এটা আছে অনেক টেকনিক। এক টেকনিকে 1000 কারক, এক টেকনিকে 1000 সমাস, এক টেকনিকে 1000 বাক্য, এক টেকনিকে 1000 সন্ধি, এক টেকনিকে 1000 কারক, এক টেকনিকে 1000 বাক্য, এক টেকনিকে 1000 সন্ধি, এক টেকনিকে 1000 বাক্য। এমন টেকনিক কিন্তু এই বইটার মধ্যে দেওয়া আছে, ঠিক আছে? ওকে, সবাই একটু স্ক্রিনশট নিয়েছেন তো ইনশাল্লাহ? আচ্ছা, স্ক্রিনশট যদি নিয়ে থাকেন মুলা মুলু, তাহলে বলুন তো, যদি স্ক্রিনশট নিয়ে থাকেন তাহলে আমাকে বলেন তো একটু মুলা মুলু, ঠিক আছে? মুলা মুলু লাটা লু হয়ে গেছে দ্বিতীয় বর্ণ পরিবর্তন। আর দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে সেটা কি, দ্বিতীয় বর্ণ যদি পরিবর্তন হয়ে যায় তখন সেটা কি, দ্বিতীয় বর্ণ পরিবর্তন হয়ে গেলে তখন সেটা হচ্ছে প্রগত স্বরসংগতি। প্রগত স্বরসংগতি 3 নাম্বার। 4 নাম্বার হাসা হাসি, অষ্টম নিবন্ধন পরীক্ষা আসছে। হাসা হাসি, হাসা হ্যাঁ, হাসা হাসি, হাসা হাসা হাসি, হাসা হাসি। তাহলে দ্বিতীয় বর্ণ হাসা হাসি, দ্বিতীয় বর্ণ পরিবর্তন, বলতো দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে, দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে সেটা কি প্রগত হবে না পরাগত হবে নাকি মধ্যাগত হবে নাকি ব্যঞ্জনচ্যুতি হবে? দ্বিতীয় বর্ণ পরিবর্তন সবার আগে যিনি উত্তর দিবেন, সবার আগে যিনি কমেন্ট করবেন, সবার আগে যিনি উত্তর দিবেন তাকে ইনশাল্লাহ আমরা আজকে ক্লাসের পিডিএফটা তাকে ইনশাল্লাহ সবার প্রথম দিয়ে দেবো ইনশাল্লাহ। এটা যিনি সবার আগে উত্তর দিবেন এই ক্লাসের পিডিএফটা সবার আগে তিনি পাবেন। বলতে কোনটা উত্তর হবে? সবার আগে যিনি উত্তর দিবেন দ্বিতীয় বর্ণ পরিবর্তন তিনি এই আজকে ক্লাসের পিডিএফটা তিনি ইনশাল্লাহ পাবেন। হুম 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 ইয়ে ভাই, হুম জি, দ্রুত দ্রুত করতে হবে, দ্রুত করতে হবে, দ্রুত। যিনি সবার আগে উত্তর দিতে পারবেন, যিনি সবার আগে সরে দিতে পারবেন, যিনি সবার আগে সরে দিতে পারবেন, যিনি সবার আগে সরে দিতে পারবেন তা কিন্তু দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, যিনি সবার আগে সরে দিতে তিনি হচ্ছে ইনশাল্লাহ পিডিএফটা হবে। তাহলে কি দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে সেটা কি, সেটা হচ্ছে প্রগত স্বরসংগতি। প্রগত স্বরসংগতি 5 নাম্বার। 5 নাম্বার সুজা সুজু, সুজা সুজু দ্বিতীয় বর্ণ পরিবর্তন। এনএসআই 2012-তে আসছে। দ্বিতীয় বর্ণ পরিবর্তনের মধ্যে কোনটা হবে? ক না খ না গ না গহ? দ্বিতীয় বর্ণ পরিবর্তন সুজা সুজু, সুজা সুজা সুজু, সুজা সুজু, সুজা সুজু দ্বিতীয় বর্ণ পরিবর্তন। বলতো দ্বিতীয় বর্ণ পরিবর্তনে কি হবে? দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে কে পারবেন বলুন তো? দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে কে পারবেন? দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে কোনটা বলুন তো আমাকে? সুজা সুজু, সুজা সুজু, সুজা সুজু দ্বিতীয় বর্ণ পরিবর্তন। বলুন তো দ্বিতীয় বর্ণ পরিবর্তন কি হবে? দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে কে পারবে বলুন তো? দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে কে পারবে? দ্বিতীয় বর্ণ পরিবর্তন হলে কোনটা বলুন তো আমাকে? সোজা, সোজা,
কে পারবেন, কে পারবেন, কে পারবেন বলুন তো, কে পারবেন, কোনটা উত্তর হবে বলুন তো, কোনটা উত্তর হবে? শুধু শুধু সেটা হচ্ছে কি প্রগত সরসংগতি। প্রগত সরসংগতি কিন্তু নাই, প্রগত সরসংগতি কিন্তু নাই, প্রগত সরসংগতি কিন্তু উত্তর হবে কোনটি নয়, উত্তর হবে কি কোনটি নয়। আচ্ছা, বলিয়া বলে 12তম নিবন্ধন কোনটা হবে, ক না খ না গ না ঘ? আচ্ছা, আমাকে একটু আপনারা বলেন তো, মাত্র একটা টেকনিকে, মাত্র টেকনিকে একটা টেকনিক বিগত 30 বছরের, বিগত 30 বছরের, বিগত 30 বছরের অভিশ্রুতি, অভি অভিশ্রুতি, অভিশ্রুতি, মাত্র একটি টেকনিকে বিগত 30 বছরের অভিশ্রুতি কে কে শিখতে চান একটু চাই লিখেন। মাত্র একটি টেকনিকে বিগত 30 বছরের অভিশ্রুতি কে কে শিখতে চান একটু চাই লিখেন। মাত্র একটি টেকনিকে বিগত 30 বছরের অভিশ্রুতি কে কে শিখতে চান একটু চাই লিখেন। মাত্র একটি টেকনিকে বিগত 30 বছর অভিশ্রুতি কে কে শিখতে চান, বলেন কে কে শিখতে চান? মাত্র একটি টেকনিকে বিগত 30 বছর অভিশ্রুতি কে কে শিখতে চান? আচ্ছা, সবাই একটু চাই লিখতে হবে, চাই। তাইলে হচ্ছে আমরা একটু দেখি, সবাই একটু লিখেন। ইয়া, ইয়া থাকলে, ইয়া, ইয়া থাকলে কি অভিশ্রুতি, ইয়া থাকলে কি, ইয়া থাকলে হচ্ছে অভিশ্রুতি, ইয়া থাকলে হচ্ছে কি, ইয়া থাকলে হচ্ছে অভিশ্রুতি, ইয়া থাকলে হচ্ছে কি অভিশ্রুতি। তারপর তো বলিয়া, বলিয়া বলে, বলিয়া, বলিয়া, বলিয়া বলে, বলিয়া বলে, ইয়া, বলিয়া ইয়া আছে, চলিয়া, চলিয়া চলে, চলিয়া চলে, টলিয়া, টলিয়া, হাঁটিয়া, হাঁটিয়া, কাটিয়া, কাটিয়া, ফাটিয়া, ফাটিয়া, মাটিয়া, জানিয়া, জানিয়া, হাঁটিয়া, কাটিয়া, ফাটিয়া, মাটিয়া কি ইয়া থাকলে হচ্ছে অভিশ্রুতি, ইয়া থাকলে হচ্ছে কি অভিশ্রুতি। আচ্ছা, দেখি তো এটা আমরা কে পারে, সবাই একটু আমার সাথে টেকনিক লিখবেন। এই টেকনিকটা যিনি সবচেয়ে বেশি লিখবেন তাই কিন্তু এই বাংলা মাস্টার বইটা, এই টেকনিকটা সবচেয়ে বেশি যিনি লিখবেন প্লাস হচ্ছে 2টা করে শেয়ার যিনি করবেন বা সর্বোচ্চ শেয়ার করবেন তাকে এই বইটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। যান, টেকনিকটা হচ্ছে সবাই লিখতে হবে একটু। সখিনা, সখিনা, সখিনা তুমি, সখিনা তুমি কম পাদো, সখিনা তুমি কম পাদো, এই টেকনিকটা সবচেয়ে বেশি যিনি লিখবেন, সবচেয়ে যিনি লিখবেন প্লাস শেয়ার করবেন তাকে এই বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে ইনশাল্লাহ। লিখতে হবে সখিনা তুমি কম পাদো, সখিনা তুমি কম পাদো, এই টেকনিকটা সবচেয়ে বেশি যিনি লিখবেন প্লাস শেয়ার করবেন তাকে এই বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে ইনশাল্লাহ। এই টেকনিকটা সবচেয়ে বেশি যিনি লিখবেন প্লাস শেয়ার করবেন তাকে বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবেন ইনশাল্লাহ। সখিনা তুমি কম পাদো, সখিনা তুমি কম পাদো, এই টেকনিকটা সবচেয়ে বেশি যিনি লিখবেন প্লাস শেয়ার করবেন তাকে ইনশাল্লাহ এই বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবেন ইনশাল্লাহ, সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবেন ইনশাল্লাহ। এই ঠিক আছে, বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিবেন ইনশাল্লাহ। সখিনা তুমি কম পাদো, এটা যিনি সবচেয়ে বেশি লিখবেন প্লাস শেয়ার করবেন। সখিনা তুমি কম পাদো, সখিনা তুমি কম পাদো, যিনি সবচেয়ে বেশি লিখবেন প্লাস শেয়ার করবেন তাকে কিন্তু এই বাংলা মাস্টার বইটা সম্পূর্ণ ফ্রিতে দিবেন ইনশাল্লাহ। সবচেয়ে বেশি যিনি শেয়ার করবেন প্লাস সবচেয়ে বেশি কমেন্ট করবেন। সখিনা তুমি কম পাদো, আব্দুল্লাহ আল মামুন ভাই,
হ্যাঁ, আব্দুল্লাহ মামুন ভাই সবচেয়ে, হ্যাঁ, সখিনা তুমি কম পাদো, পাপড়ি রানী সাহা, সখিনা তুমি কম পাদো, ঠিক আছে। সখিনা তুমি কম পাদো, যিনি সবচেয়ে কমেন্ট করতে হবে প্লাস শেয়ার করতে হবে। সখিনা তুমি কম পাদো, সখিনা তুমি কম পাদো, ঠিক আছে। নাদিয়া সুলতানা, আব্দুল্লাহ আল মামুন ভাই, হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন ভাই, সখিনা তুমি কম পাদো। আবু সাইদ কাশিমি, সখিনা তুমি কম পাদো, সখিনা তুমি কম পাদো, সখিনা তুমি কম পাদো, ঠিক আছে। আব্দুল্লাহ আল মামুন ভাই, ঠিক আছে। সাবিনা আক্তার সাব্বি, আব্দুল্লাহ আল মামুন ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাই, আব্দুল্লাহ আল মামুন ভাই, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মামুন ভাই সবচেয়ে বেশি কমেন্ট করেছেন। আপনি বাংলা মাস্টার বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন, ফ্রিতে পেয়েছেন। আব্দুল্লাহ আল মামুন ভাই সম্পূর্ণ ফ্রিতে পেয়েছেন, সম্পূর্ণ ফ্রিতে বইটি পেয়েছেন, বইটি পেয়েছেন, সম্পূর্ণ ফ্রিতে কি বইটি পেয়েছেন আব্দুল্লাহ আল মামুন ভাই। সখিনা তুমি কি, সখিনা তুমি কম পাদো, সখিনা তুমি কম পাদো, ঠিক আছে। আব্দুল্লাহ আল মামুন ভাই আমাদের পেজে যোগাযোগ করবেন, আব্দুল্লাহ আল মামুন ভাই আমাদের পেজে। হুম, আব্দুল্লাহ আল মামুন ভাই আপনি বইটি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে গেছেন ইনশাল্লাহ। ওকে, তারপর হচ্ছে 8 নাম্বার, কমা কোথায় বসে, কমা কোথায় বসে। কমা হচ্ছে টেকনিক হচ্ছে কি, সম্বোধনের স্থলে, সম্বু, সম্বোধনের, সম্বোধনের স্থলে, সম্বোধনের স্থলে কমা চলে, সম্বোধনের স্থলে কি কমা চলে, এই দেখেন। হ্যাঁ, সম্বোধনের স্থলে কমা চলে, সম্বোধনের স্থলে কমা চলে, সম্বোধনের স্থলে কমা চলে, ঠিক আছে। ক্লিয়ার কিনা বলেন। সম্বোধনের স্থলে কমা চলে, সম্বোধনের স্থলে কমা চলে, তার মানে হচ্ছে কি হবে, তার মানে সম্বোধন হবে। নেক্সট 9 নম্বর, সমাজে একাধিক পদ পর পর থাকলে কোন বিরাম চিহ্নটি বসে। প্রাথমিক বিদ্যালয় সরকার শিক্ষক 2009 আসছে, এটা কে পারবেন। এটা কি, এটা কি হবে, ক হবে না খ হবে না গ হবে না গ হবে, কে পারবেন। এই প্রশ্নটা যিনি পারবেন আমি মনে করি তার বাংলার বেসিকটা ক্লিয়ার আছে। এই প্রশ্নটা যিনি পারবেন আমি মনে করি তার বাংলা বেসিকটা ক্লিয়ার আছে। এই প্রশ্নটা যিনি পারবেন আমি মনে করি তার বাংলা বেসিকটা ক্লিয়ার আছে। এই প্রশ্নটা যিনি পারবেন আমি মনে করি তার বাংলা বেসিকটা ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। এই প্রশ্নটা যিনি পারবেন আমি মনে করি তার বাংলা বেসিকটা কি আছে, ক্লিয়ার আছে। বলুন তো কে পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে সমজাতীয় পদ, সমজাতীয় পদ বলতে কি, সমজাতীয় একাধিক পদ বলতে কি বোঝায়, নাউন কমা নাউন কমা নাউন কমা নাউন কমা নাউন। সমজাতীয় একাধিক পদ মানে কি, প্রনাউন, প্রনাউন কমা প্রনাউন, প্রনাউন কমা প্রনাউন কমা প্রনাউন। সমজাতীয় একাধিক পদ মানে কি, ভার্ব কমা ভার্ব কমা ভার্ব কমা ভার্ব। সমজাতীয় একাধিক পদ মানে কি, অ্যাডভার্ব, অ্যাডভার্ব কমা অ্যাডভার্ব কমা অ্যাডভার্ব কমা অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে সমন্বিত একাধিক পদ হলে কি বসে, কমা বসে, সমন্বিত একাধিক পদ হলে কি বসে, কমা বসে। 12 নাম্বার, 12 নাম্বার কে পাবেন, বাক্যের কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে। 12তম নিবন্ধন পরীক্ষা আসছে, কোশ্চেন নাম্বার 12 কে পারবেন, ক হবে না খ হবে না গ হবে না গ হবে, কোনটা বলুন তো।
10 নাম্বার কে পারবেন? কোশ্চেন নাম্বার 10 কে পারবেন? যিনি পারবেন আমি মনে করব তিনি জিনিয়াস। কোশ্চেন নাম্বার 10 যিনি পারবেন আমি মনে করব তিনি জিনিয়াস। দেখি কে পারে। কোশ্চেন নাম্বার 10 যিনি পারবেন তিনি জিনিয়াস, তিনি আসলেই জিনিয়াস। কোশ্চেন নাম্বার 10 যিনি পারবেন তিনি আসলেই জিনিয়াস। কোশ্চেন নাম্বার 10 যিনি পারবেন তিনি আসলেই জিনিয়াস। হ্যাঁ হ্যাঁ, 100 জন 100 জন 100 জন না? হুম। যিনি পারবেন তিনি জিনিয়াস। তাহলে কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে তাতে সেমিকোলন চলে। বাক্যের কম অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে তাতে সেমিকোলন চলে, তাতে সেমিকোলন চলে। কোনটি থামার প্রয়োজন নেই? কোনটি থামার প্রয়োজন নেই? কোনটি থামার প্রয়োজন নেই? তুই বেহাইয়া, তুই বেহাইয়া, তুই তুই বেহাইয়া, আমি বেহাইয়া না। তুই বেহাইয়া, তুই বেহাইয়া, তোর সদ্য গোষ্ঠী বেহাইয়া, নাদিম বেহাইয়া, তুই বেহাইয়া। আমার বেহাইয়া বললি কেন? তোর চোদ্দ গোষ্ঠী বেহাইয়া, তোর 14 গোষ্ঠী বেহাইয়া, আমি বেহাইয়া না। বেহাইয়া। তাইলে থামতে হয় না, থামার প্রয়োজন নেই, সেটা হচ্ছে কি বেহাইয়া। ব্রাকেট হাইফেন ইলেক। তাহলে থামার প্রয়োজন নেই কোনগুলো? বেহাইয়া। ব্রাকেট হাইফেন ইলেক, ব্রাকেট হাইফেন ইলেক, ব্রাকেট হাইফেন ইলেক। থামার প্রয়োজন নেই বেহাইয়া, থামার প্রয়োজন নেই বেহাইয়া, থামার প্রয়োজন নেই কি? বেহাইয়া। তুই বেহাইয়া, তুই বেহাইয়া, হাইফেন ইলেক থামার প্রয়োজন নেই। নেই বেহাইয়া, থামার প্রয়োজন নেই বেহাইয়া। ব্রাকেট হাইফেন ইলেক, 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 ব্রাকেট হাইফেন ইলেক। ব্রাকেট হাইফেন ইলেক, ঠিক আছে? ইসুফ ভাই, ইসুফ ভাই, উত্তর দেখেন দেওয়া আছে। হ্যাঁ, ব্রাকেট হাইফেন ইলেক। এক সেকেন্ড থামতে হয়, ঠিক আছে? এক সেকেন্ড থামতে হয় কোনটি? এক সেকেন্ড থামতে হয় কি? দাড়ি নাকি হাইফেন নাকি ব্রাকেট না ইলেক? দাড়ি নাকি হাইফেন নাকি ইলেক? এক সেকেন্ড থামতে হয়, কে পারবেন? এক সেকেন্ড থামতে হয়, কে পারবেন বলতো? এক সেকেন্ড থামতে হয়, কে পারবেন বলতো আমাকে? এক সেকেন্ড কে পারবেন? এক সেকেন্ড থামতে হয়, এক সেকেন্ড থামতে হয়, কে কে পারবেন? এক সেকেন্ড থামতে হয়, যারা যারা পারবেন তারা একটা মাল বেলে জিনিস। এক সেকেন্ড থামতে হয়, কে কে পারবেন? যারা, আমি টেকনিকটা দিয়ে দিচ্ছি। এক সেকেন্ড থামতে হচ্ছে, এক সেকেন্ড থামতে হয় দা প্রবি, দা দা প্রবি, দা প্রবি কুডে কুডে,
দা প্রবি কোডে কোডে, দা প্রবি কোডে কোডে, দা প্রবি কোডে কোডে। তাহলে 1 সেকেন্ড থামতে হয়। কয় সেকেন্ড থামতে হয়? 1 সেকেন্ড। সেটা কি? দা প্রবি কোডে কোডে, দা দা প্রবি কোডে কোডে, দা প্রবি কোডে কোডে। ঠিক আছে, একদম সুন্দর। দা প্রবি কোডে কোডে, দা প্রবি কোডে কোডে। সবাই একটু লিখেন, দা প্রবি কোডে কোডে, দা প্রবি কোডে কোডে। সবাই একটু লিখেন, দা প্রবি কোডে কোডে। ঠিক আছে, সবাই একটু লিখেন, দা প্রবি কোডে কোডে। 1 সেকেন্ড। সেটা কি? দা প্রবি কোডে কোডে, দা দা প্রবি কোডে কোডে, দা প্রবি কোডে কোডে। ঠিক আছে, তাহলে সুন্দর। ভিন্ন তো সব সবাই একটু লিখেন, দা প্রবি কোডে কোডে। মানে কি? মানে হচ্ছে, মানে হচ্ছে দাড়ি প্রশ্ন বিস্ময় কোলন ড্যাশ কোলন ড্যাশ, দাড়ি প্রশ্ন বিস্ময় চিহ্ন কোলন ড্যাশ কোলন ড্যাশ কোলন ড্যাশ কোলন ড্যাশ। ঠিক আছে, দাড়ি, দাঁতে দাড়ি, পথে প্রশ্নবোধক চিহ্ন, বিতে বিস্ময় চিহ্ন, কোতে কোলন, ডেতে ড্যাশ, কোডে মানে কি? কোলন ড্যাশ, কোডে মানে কি? কোলন ড্যাশ, কোডে মানে কি? কোলন ড্যাশ। ঠিক আছে, দাঁতে দাড়ি, পথে প্রশ্ন চিহ্ন, বিতে বিস্ময় চিহ্ন, কোতে কোলন, ডেতে ড্যাশ, কোডে মানে কি? কোলন ড্যাশ, কোডে মানে কি? কোলন ড্যাশ। নাচটা অসাধারণ স্যার। হ্যাঁ, কেডা কেডা কেডা? ও হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন ভাই অসংখ্য ভালো লেগেছে, নাচটা অসাধারণ স্যার। দা প্রবি কোডে কোডে, দা প্রবি কোডে কোডে। SD সাবিনা আক্তার আপু লিখেছেন। ঠিক আছে আপু, দা প্রবি কোডে কোডে। ঠিক আছে, দাঁতে দাড়ি, পথে প্রশ্নবোধক চিহ্ন, বিতে বিস্ময় চিহ্ন, কোতে কোলন, ডেতে ড্যাশ, কোডে মানে কি? কোলন ড্যাশ। স্যার আগে দেখতাম ড্রেস দেখায় আর নাচে, আর এদিকে দেখি স্যার দেখি পড়ায় আর নাচে। আচ্ছা আচ্ছা, দা প্রবি কোডে কোডে। ধাতু কত প্রকার? ক না খ না গ না গহ? অষ্টম প্রভাষক নিবন্ধন। ধাতু কত প্রকার? কে পারবেন বলুন তো, কে পারবেন? ধাতু কত প্রকার? কে পারবেন? ধাতু কত প্রকার? কে পারবেন? ধাতু কত প্রকার? কে পারবেন বলুন তো আমাকে? আলহামদুলিল্লাহ, প্রায় 80 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। স্যার নাচটা কিন্তু অসাধারণ স্যার। ঠিক আছে, ধাতু কত প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। ধাতু কত প্রকার? 3 প্রকার। মশার সংসার, মশার সংসার, মশার সংসার, মশার কি? মশার সংসার মানে হচ্ছে কি? মতে হচ্ছে মৌলিক ধাতু, মতে হচ্ছে মৌলিক ধাতু, মতে কি? মৌলিক ধাতু, সাথে হচ্ছে সাধিত ধাতু, সাথে হচ্ছে কি? সাধিত ধাতু। সং মানে কি? সংযোগ মূল ধাতু, সং মানে কি? সংযোগ, সংযোগ মূল ধাতু। সং মানে কি? মুতে মৌলিক ধাতু, সাথে সাধিত ধাতু। সং মানে কি? সংযোগ মূল ধাতু। মশার সংসার, মশার সংসার, মশার সংসার। সূত্র হচ্ছে কি? মশার সংসার। সবাই লিখেন একটু, মশার সংসার, মশার সংসার। সবাই লিখেন একটু, মশার সংসার, মশার সংসার। ঠিক আছে, মুতে মৌলিক ধাতু, মুতে হচ্ছে মৌলিক ধাতু, সাথে সাধিত ধাতু, সংমালি সংযুগ্ম ধাতু। মুতে মৌলিক ধাতু,
সাথে সাথে ধাতু, সং মানে সংযুগ্ম ধাতু। যদি তো ধাতু কত প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। ধাতু হচ্ছে কত প্রকার? 3 প্রকার। তাহলে এই স্লাইডটা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে ডান লিখেন, একটু ডান লিখলে আমরা সামনে আগাবো। ডান লিখলে আমরা সামনে আগাবো। সবাই একটু ডান লিখেন, ডান লিখলে আমরা সামনে আগাবো। আহ মশার সংসার, কিসের সংসার? মশার সংসার। নিচের কোনটি মৌলিক ধাতু? নিচের কোনটি মৌলিক ধাতু? 17তম নিবন্ধন পরীক্ষা আসছে। নিচের কোনটি মৌলিক? তুই খারাপ, তুই খারাপ, তুই তুই জানোয়ার, তুই জানোয়ার, তুই জানোয়ার, তুই খারাপ, তুই জানোয়ার, তুই বেয়াদব, তুই খারাপ, তুই খারাপ, তুই খারাপ, তুই জানোয়ার, তুই ফাজিল, নাদিম, তুই ফাজিল। কোনটি মৌলিক ধাতু? তুই দ্বারা প্রশ্ন করলে, তুই দ্বারা প্রশ্ন করলে, তুই দ্বারা প্রশ্ন করলে মৌলিক ধাতু পাওয়া যায়। 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 তুই দ্বারা প্রশ্ন করলে, তুই দ্বারা প্রশ্ন করলে মৌলিক ধাতু পাওয়া যায়। লিখেন সবাই একটু। তুই দ্বারা প্রশ্ন করলে মৌলিক ধাতু পাওয়া যায়। তুই দ্বারা প্রশ্ন করলে মৌলিক ধাতু পাওয়া যায়। সবাইকে লিখেন, তুই দ্বারা প্রশ্ন করলে, তুই দ্বারা প্রশ্ন করলে মৌলিক ধাতু পাওয়া যায়। তুই দ্বারা প্রশ্ন করলে মৌলিক ধাতু পাওয়া যায়। তুই দ্বারা প্রশ্ন করলে মৌলিক ধাতু পাওয়া যায়। তুই দ্বারা প্রশ্ন করলে, তুই খারাপ, তুই দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? মৌলিক ধাতু পাওয়া যায়। তার মানে কোনটা হবে বলুন তো? তুই তুই আঁকা হয় না, তুই চলেন হয় না, তুই আঁকানো হয় না, তাহলে কি তুই চল। কি হবে? তুই চল। তাহলে কি হবে? তুই চল। তাহলে কি হবে? তুই চল। তুই কাঁদ, তুই নাচ, তুই পড়, নাদিম তুই দেখ, নাদিম তুই খা, এ নাদিম তুই কাঁদ, এ নাদিম তুই নাচ, এ নাদিম তুই পড়, এ নাদিম তুই খা, এ নাদিম তুই যা, না এ নাদিম তুই হাত, এ নাদিম তুই পড়, এ নাদিম তুই লেখ। বলুন তো কোন ধাতু? ক হবে না খ, না গ, না ঘ? এই প্রশ্নটা যিনি সঠিক উত্তর দিতে পারবেন তাকে কাঁচা যাকে যাকে সঠিক উত্তর যিনি সঠিক উত্তর দিতে পারবেন তাকে আমি মনে করবো তার বেসিকটা ক্লিয়ার।
আমি মনে করবো তার বেসিক ক্লিয়ার। কে পারবে? নাদিম, তুই তুই কাঁদ, তুই নাচ, তুই পড়, তুই দেখ, তুই যা। এটা যিনি পারবেন তার মনে করবো তার বেসিক ক্লিয়ার। হ্যাঁ, কে পারবেন? এটা যিনি পারবেন আমি মনে করবো তার বাংলা বেসিক ক্লিয়ার। এটা যিনি পারবেন আমি মনে করবো তার বাংলা বেসিক ক্লিয়ার। এটা যিনি পারবেন আমি মনে করবো তার বাংলা বেসিক ক্লিয়ার। এটা যিনি পারবেন আমি মনে করবো তার বাংলা বেসিক ক্লিয়ার। স্যার নাদিমটা কে? প্রশ্ন করছে নাদিমটা কে? প্রশ্ন করছে আমার নাদিম কি? আমার প্রশ্ন করছে তুই কহ কেন নাদিমটা? স্যার নাদিমটা কে? নাদিমটা হচ্ছে, হ্যাঁ তাহলে উত্তর হচ্ছে আহ মৌলিক ধাতু। ক্রিয়ার যে অংশকে ভাঙা যায় না তা কি বলে? প্রকৃতি, ধাতু, প্রত্যয়, মৌলিক ধাতু। ইসব ভাই দেখেন না কি কেমন করছি, দেখেন না কি করছি, উত্তর উত্তর সবকটাই। ক্রিয়ার যে অংশকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাই কি বলা বলুন তো? তাই কি বলা হয়? প্রকৃতি বলা হয়, নাকি ধাতু বলা হয়, নাকি প্রত্যয় বলা হয়, নাকি মৌলিক শব্দ বলা হয়? বলুন তো কোনটা উত্তর হবে? কে পারবেন? কোনটা উত্তর হবে? এটা যিনি পারবেন আমি মনে করি তারা বাংলা অনেক ভালো। এটা যিনি পারবেন আমি মনে করি তাদের বাংলা অনেক ভালো। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কি মৌলিক ধাতু। এটা হচ্ছে মৌলিক ধাতু। কোনটি বাংলা ধাতু? কোনটি বাংলা? কোনটি বাংলা বা মৌলিক ধাতু? কোনটি বাংলা বা মৌলিক ধাতু? কোনটি বাংলা বা কি মৌলিক ধাতু? কোনটি বাংলা বা কি? কোনটি বাংলা বা মৌলিক ধাতু? তুই দ্বারা প্রশ্ন করলে বাংলা বা মৌলিক ধাতু পাওয়া যায়। তুই কি হয় না, তুই মাগ হয় না, তুই গম হয় না, তুই কাঠ, তুই পর, তুই লেখ, তুই যা, তুই হাট, তুই পর, তুই দেখ, সেটা কি মৌলিক ধাতু? সেটা হচ্ছে মৌলিক ধাতু। বিভক্তিহীন নাম শব্দে কি বলা হয়? বিভক্তিহীন নাম শব্দে কি বলা হয়? প্রাতিপাদিক, নাকি সাধিত, নাকি নামপদ, নাকি ক্রিয়াপদ? এটা যিনি পারবেন এটা আমি বিশ্বাস করি 99% ভুল উত্তর দিবে। 99% ভুল উত্তর দিবে। ক্রিয়াপদের নাম শুধু কি বলা হয়? 99% ভুল উত্তর দিবে। কে পারবেন? 99% ভুল উত্তর দিবে। 99% ভুল উত্তর দিবে। 99% কি দিবে? ভুল উত্তর দিবে। তো বিভক্তির নাম শব্দ বলা কি? প্রাতিপদিক। বিভক্তির নাম শব্দকে বলা হয় কি? প্রাতিপদিক। শব্দের কোথায় প্রত্যয় বসে? ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? কোনটা হবে বলুন তো? শব্দের কোথায় প্রত্যয় বসে? যোগাযোগ মন্ত্রণালয় 2006 আসছে। ক হবে না, খ হবে না, গ হবে না, গ হবে? কে পারবেন? শব্দের কোথায় প্রত্যয় বসে টেকনিক একটা দিয়ে দিচ্ছি আমি। উ অনুপ, উ অনুপ মানে হচ্ছে উতু হচ্ছে উপসর্গ। উতু হচ্ছে কি? উপসর্গ। অনু মানে কি? অনু মানে হচ্ছে অনুসর্গ। অনু মানে কি? অনু মানে হচ্ছে অনুসর্গ।
পথে হচ্ছে প্রত্যয়, প্রত্যয় হচ্ছে কি, প্রত্যয় হচ্ছে প্রত্যয়, প্রত্যয় হচ্ছে কি প্রত্যয়। উতে হচ্ছে উপসর্গ, অনুমানে হচ্ছে কি অনুসর্গ, প্রত্যয় হচ্ছে প্রত্যয়, উতে হচ্ছে উপসর্গ, উতে হচ্ছে উপসর্গ, অনুমানিক অনুসর্গ, প্রত্যয় হচ্ছে প্রত্যয়, প্রত্যয় হচ্ছে প্রত্যয়, ওতে হচ্ছে উপসর্গ, অনুমানিক অনুসর্গ, প্রত্যয় হচ্ছে প্রত্যয়, প্রত্যয় হচ্ছে কি প্রত্যয়, প্রত্যয় হচ্ছে প্রত্যয়, প্রত্যয় হচ্ছে কি প্রত্যয়। কে পারবেন না তো কে পারবেন? তার মানে কোথায় প্রত্যয় বসে, কোথায় প্রত্যয় বসে, প্রত্যয় বসে শেষে, প্রত্যয় বসে কোথায়, শেষে। আচ্ছা, প্রিয় ভাই বোন আমার, এনটিআরসি 19তম নিবন্ধন, 19তম নিবন্ধন পরীক্ষা যারা দিবেন, বাংলা ক্লাস হবে 40টি, ইংরেজি ক্লাস 40টি, সাধারণ জ্ঞান ক্লাস 40টি, গণিত ক্লাস 40টি, ফাইনাল মডেল টেস্ট করা 10টা, বিষয় ভিত্তিক কোর্স হচ্ছে 1500, জেনারেল পার্ট কোর্স হচ্ছে 1500। আপনি যদি এখন ভর্তি হন, এখন ভর্তি হলে মাত্র 999 টাকা ভর্তি হতে পারবেন। এটা হচ্ছে 01703 77 88 79, এটা হচ্ছে পার্সোনাল বিকাশ নাম্বার। আমাদের এখানে বাংলার আর্টস এর সমস্ত সাবজেক্ট পড়ানো হবে, বিষয়ভিত্তিক ফিলোসফি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিণতি, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ অনার্স এর সমস্ত বিষয় ভিত্তিক ইনশাল্লাহ আমাদের বিষয় ভিত্তিক কত 1500। জান, এখন ভর্তি হলে 999 আপনাকে দেওয়া লাগবে না, মাত্র 750 টাকা দিলে কি করতে পারবেন, আপনি ভর্তি হইতে পারবেন। মাত্র 750 টাকা দিলে কি আপনি ভর্তি হইতে পারবেন। মাত্র 750 টাকা দিলে কি আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, মাত্র 750 টাকা দিলে কি আপনি ভর্তি হতে পারবেন। দ্রুত করতে হবে। যারা আমরা হচ্ছে লাইভ কেটে গেলে কিন্তু আপনাকে 3000 টাকাতে ভর্তি হইতে হবে। আর লাইভ চলাকালীন অবস্থায় নাদিম ভাই একটু এদিকে আসেন। লাইভ লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি, লাইভ চলাকালীন অবস্থায় ভর্তির কত, লাইভ চলাকালীন অবস্থায় আসসালামু ভর্তি, আলাইকুম। লাইভ তো স্যার আজকে অফার দিয়ে দিছে 750 টাকায়, দেখতে পারতেছেন আপনারা। তো আপনারা জানেন আমাদের যত অফার আছে সেগুলো কেবলমাত্র লাইভ চলাকালীন, লাইভটা কেটে গেলে আমাদের কোর্স ফ্রি হয়ে যাবে 3000 টাকা, লাইভটা কেটে গেলে কোর্স ফ্রি হয়ে যাবে 3000 টাকা। লাইভ চলাকালীন কোর্স ফ্রি দেখেন 999 টাকা ছিল, কিন্তু স্যার কি করছে আজকের জন্য আপনাদেরকে সেটা 750 টাকায় দিয়ে দিছে, যেখানে আপনি বিষয়ভিত্তিক প্লাস জেনারেল, বিষয়ভিত্তিক প্লাস জেনারেল দুইটাই করতে পারবেন। একই সাথে দেখেন আমরা কি পাচ্ছেন, যে 40টি ক্লাস পাবেন, ইংরেজি ক্লাস পাবেন 40টি, বাংলা 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত পাবেন 40টি। এইগুলো হচ্ছে কি জেনারেল। এর মধ্যে আবার সাবজেক্টিভ ক্লাস পাবেন আরো 40টি ক্লাস, ঠিক আছে। অর্থাৎ দেখেন বাংলাদেশের যত প্ল্যাটফর্ম আছে, অনলাইন যত প্ল্যাটফর্ম আছে, তারা কেউ হচ্ছে সাবজেক্টিভ ভর্তি নিচ্ছে না, কেউ নিচ্ছে না। আমরাই একমাত্র হচ্ছে জেনারেল, সবাই জেনারেল নিচ্ছে। আমরা জেনারেলের সাথে সাবজেক্টিভটা আপনাদেরকে বোনাস হিসেবে দিচ্ছি, বোনাস হিসেবে দিচ্ছি, কারণ আমরা সবাই হচ্ছে এখানে কলেজের টিচার। আমাদের কলেজে হচ্ছে অন্তত 25 জনের উপরে টিচার আছে, অর্থাৎ এখানে আমাদের মোটামুটি সব সাবজেক্টই আছে। তো যেহেতু আমাদের কাছে আছে, সেই জন্যই কি করতেছি, আপনাদেরকে আমরা সেই সুযোগটা দিচ্ছি। লাইভে কেটে গেলে 3000, লাইভ চলাকালীন অবস্থায় ভর্তি হলে 2500। আমাদের লাইভটা চলাকালীন হচ্ছে যারা ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি হচ্ছে মাত্র 750 টাকা। চিন্তা করা যায় স্যার 750 টাকায় আপনাদের দিয়ে দিছে, তাই না? আমাদের ক্লাস অলরেডি চলতেছে, ঠিক আছে, অলরেডি চলতেছে। দেখেন আপনি যদি আর এক সপ্তাহ পরে ভর্তি হন, আপনি কিন্তু তাদের থেকে অনেকটাই পিছায় যাবেন, অনেকটাই পিছায় যাবেন। আমাদের পেইড বেসে যারা আছে তারা নিয়মিত ক্লাস করতেছে, তারা পিডিএফ পাচ্ছে, ঠিক আছে, পেইড বেসে যে পিডিএফ গুলো সেগুলো তারা আবার পড়তেছে। অর্থাৎ আমরা যেই ম্যাটেরিয়ালস গুলো দিচ্ছি এইগুলো যদি আপনি ভালো করে পড়তে পারেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করি যে এবার 19তম নিবন্ধনই হবে আপনার চাকরির। দেখেন নাম্বারটা হচ্ছে, বিকাশ নাম্বার হচ্ছে 017 003 778879, 017 হ্যাঁ, আমাদের সামাজিক বিজ্ঞান সব সাবজেক্ট, অল সাবজেক্ট আছে, ঠিক আছে। দেখেন জেনারেল তো আপনি করতেছেন, দেখেন অন্যান্য প্রতিষ্ঠান কি করতেছে, জেনারেলে আপনার 1000 প্লাস নিচ্ছে, যেখানে আমরা জেনারেল প্লাস সাবজেক্টিভ অফার দিয়ে, আজকে অফার দিয়ে
750 টাকায় দিয়ে দিছি, কারণ আমাদের কাছে হচ্ছে হিউজ টিচার আছে, ঠিক আছে, সবাই কলেজে টিচার। তো সেই জন্য আমরা আপনাদেরকে সেই বিষয়ভিত্তিক যেটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে, এই যে বিষয়ভিত্তিক যেটা সেটা আপনাদেরকে আমরা বোনাস দিচ্ছি। আপনি যারা আজকে ভর্তি হবেন তাদের জন্য কোর্স ফি মাত্র 750 টাকা, মাত্র 750 টাকা। আর লাইভ কেটে যাওয়ার সাথে সাথে কোর্স ফি হয়ে যাবে 1500 3000 টাকা। কিচ্ছু করার নাই, ঠিক আছে, সুযোগ সবসময় আসে না, সুযোগ আসলে সুযোগটা লুফে নিতে হবে। সামাজিক বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান দুটো সেম করে। আচ্ছা, অনেকে বলতেছেন যে সামাজিক বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান দুইটাই সেম সাবজেক্ট, ঠিক আছে, সামাজিক বিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান দুইটাই সেম সাবজেক্ট। ছিড়ে কাটা প্রিয় ভাই বোনেরা, আমি আবারও আপনাদের সুবিধার জন্য আবারও বলে দিচ্ছি যে আমাদের টোটাল কোর্স ফি, ঠিক আছে, টোটাল কোর্স ফি হচ্ছে বিষয়ভিত্তিক প্লাস জেনারেল, টোটাল কোর্স ফি হচ্ছে 3000 টাকা, 3000 টাকা, ঠিক আছে। আজকের অফার ছিল 999 টাকা, যা হচ্ছে আমরা কেটে দিলাম 999 টাকা, কেটে দিয়ে আপনার জন্য কোর্স ফি করে দিলাম 750 টাকা। শুধু আজকের জন্য এই কোর্স ফিটা শুধুমাত্র আজকের জন্য না, লাইভ যতক্ষণ চলবে এই অফারটা থাকবে, লাইভ যতক্ষণ চলবে এই অফারটা থাকবে। আর যখনই আমাদের এই লাইভটা যখনই কেটে যাবে তখনই কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। কিছু করার নাই, 3000 টাকা হয়ে যাবে, তখনই কোর্স ফি 3000। এখন কেন বলা হচ্ছে যে লাইভে কেন আমরা অফার দিই, লাইভে কেন অফার দিই, কারণ ভাই বোনেরা দেখেন কত কষ্ট করে আপনারা ক্লাস করছেন, তাই না? তো এই ক্ষেত্রে আপনার হচ্ছে একটা অফার ডিজার্ভ করেন, যেহেতু করেন সেজন্য আমরা আপনাদেরকে সেই অফারটা দিয়ে দিলাম। আর যেখানে দেখেন আপনারা কি পাচ্ছেন, এখানে আপনি পাচ্ছেন বাংলা পাবেন 40টি ক্লাস, ইংরেজি ক্লাস পাবেন 40টি, সাধারণ জ্ঞান ক্লাস পাবেন 40টি, গণিত ক্লাস পাবেন 40টি, মডেল টেস্ট পাবেন 10টি, আবার তো বিষয়ভিত্তিক আছেই, তাই না? যেখানে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্মই হচ্ছে বিষয়ভিত্তিক ভর্তি নিচ্ছে না, কারণ এদের কাছে এত পরিমাণ টিচার নাই, সবাই জেনারেল, সবাই হচ্ছে এই জেনারেলেই হচ্ছে কি 1000 প্লাসে ভর্তি করতেছে, তাও আবার অফার দিয়ে। আর যেখানে আমরা আপনাদেরকে শুধু আজকের জন্য 750 টাকায় অফার রাখছি, শুধু আজকের জন্য যারা লাইভ চলাকালীন ভর্তি হবেন তারা পাবেন 750 টাকার অফার, 750 টাকায় অফার। আর যারা লাইভটা কেটে যাবে তারা ভর্তি হবে 3000 টাকায়, তারা ভর্তি হবে কত টাকায়? 3000 টাকায়। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01703778879, 01703778879। তো এই অফারটা হচ্ছে কেউ মিস করবেন না, দ্রুত 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 হচ্ছে পেইড বেসে ভর্তি হয়ে যান। দেখেন এই শীঘ্রই, এই কয়েকদিনের মধ্যেই হচ্ছে 19তম নিবন্ধনের সার্কুলার দিবে, আর সার্কুলার দেওয়ার সাথে সাথে আমাদের কোর্স ফি হচ্ছে কি যত অফারে দিই আমরা 1500 টাকা নিচে নামাবো না। যারা প্রি ভর্তি হচ্ছে, সবসময় আপনারা জানেন যারা হচ্ছে প্রি চিন্তা ভাবনা করে তারা অনেক অ্যাডভান্টেজ পায়, অর্থাৎ যারা 19তম নিবন্ধনের আগে যারা আমাদের সাথে এনগেজ হচ্ছে তারা তো অবশ্যই অ্যাডভান্টেজ পাবে, তাই না? সেজন্যই আমরা চিন্তা করে 750 টাকা দিয়ে দিছি। যখনই হচ্ছে নিবন্ধনের সার্কুলার হয়ে যাবে প্রত্যেক প্রতিষ্ঠানে দেখবেন যে 2000 2500, আমরা কোনোভাবেই অফার দিলেও 1500 টাকা নিচে নামাবো না। শুধু আজকের জন্য সেটা 750 রাখছি, শুধু আজকের জন্য 750-এ। দেখেন চিন্তা করে কি করবেন, এবার হচ্ছে শিক্ষক হওয়াই লাগবে। এখন আপনি কোর্সে ভর্তি হন না হন, আমাদের নিয়মিত হচ্ছে কি লাইভ ক্লাস করেন ভাই, এবার শিক্ষক হইতে হবে, কারণ এই বছরের হচ্ছে সর্বোচ্চ সবচেয়ে বড় সার্কুলার হচ্ছে এই বছর 1,20,000, 1,20,000, বুঝতেছেন, 1,20,000 শিক্ষক নেওয়া হবে এই বছর। অর্থাৎ এই বছর যদি শিক্ষক হওয়ার সুযোগ হারান তাহলে আমার মনে হয় না যে সামনে আর বড় কোনো সার্কুলারে এত পরিমাণ নিবে। হ্যাঁ, দেখেন 2023-এর পরে আবার 26, আবার হয়তো 2029, এতদিনে বয়সই শেষ হয়ে যাবে। তো দেখেন বিষয়ভিত্তিক 1500 প্লাস জেনারেল সাবজেক্টিভ হচ্ছে 1500, টোটাল কোর্স ফি হচ্ছে 3000 টাকা, টোটাল কোর্স ফি হচ্ছে 3000 টাকা। আর আজকের জন্য সেটা 999 টাকা ছিল, কিন্তু আমাদের সোহেল স্যার, মানবিক স্যার, সেজন্য কি এটা কাইটে আপনাদের জন্য সেটা করে দিছে 750 টাকায়, 750 টাকা। এই অফারটা শুধুমাত্র লাইভ চলাকালীন থাকবে, লাইভ কেটে যাবে, আপনি কোর্স ফি হয়ে যাবে 3000 টাকা। কিছু করার নাই। যেখানে আপনি দেখেন জেনারেলে পাইতেছেন বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, মডেল টেস্ট, একই সাথে হচ্ছে আপনি এই যে বিষয়ভিত্তিক ক্লাস পাবেন আপনি 40টা, গুইনা নেবেন 40টা ক্লাস। কয়জন আছে? 20 জন।
তো ভাই বোনেরা, আমরা হচ্ছে লাইভটি এখনই কেটে দিচ্ছি। যারা অনেকে বলতেছেন যে এখন টাকা নেই, টাকা পাঠাইতে অসুবিধা হচ্ছে, শুধু তাদের জন্য বলতেছি, আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে রাখেন যে ভাইয়া আমি এখন পাঠাইতে পারতেছি না, কাল সকাল 10টার মধ্যে আমি টাকাটা পাঠিয়ে দিব। এটা কাদের জন্য? যারা একটু মোটামুটি একটু অসহায় আছেন, যে বাইরে বাইরে হতে পারবেন না, মেয়ে মানুষ, বা এখন টাকা নেই, টাকা কোনোভাবে ম্যানেজ করতে পারছেন, শুধু তাদের জন্য। আপনারা এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন যে আমি লাইভে উপস্থিত ছিলাম, আমি আগামীকাল সকাল 10টায় ভর্তি হব। টাকাটা দিয়ে হচ্ছে কি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, স্যাররা সাথে সাথে আপনাদেরকে পেইড বেসে যুক্ত করে নেবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।